প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা ত্রিকোণমিতিক অনুপাত আর ত্রিকোণমিতিক অভেদাবলী সম্বন্ধে শিখব। অনুশীলনী 23.1-এর। দেখো, আগে আমরা দেখি একটা ত্রিভুজ রয়েছে এখানে, এবিসি ত্রিভুজ। এটা কী ধরনের ত্রিভুজ? এটা একটি সমকোণী ত্রিভুজ, দেখেই বুঝতে পারছো। এই ত্রিভুজের কোন কোনটা সমকোণ? এই যে কোণ বি, অর্থাৎ কোণ এবিসি হচ্ছে সমকোণ। এখন আমরা জানি সমকোণী ত্রিভুজের তিনটে বাহুকে আমরা তিনটে নাম দিয়ে চিহ্নিত করি, যেমন লম্ব, ভূমি আর অতিভুজ। মানে এই সমকোণী ত্রিভুজের অতিভুজ কোনটা তোমরা আগেই জানো। কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজ কোনটা হয়? এটা হলো এই সমকোণের বিপরীত বাহুটাকে আমরা অতিভুজ বলি। এইটা সমকোণ, এর বিপরীত বাহু, এর ঠিক উল্টো দিকে কোন বাহুটা আছে বিপরীত, সেটা হলো এসি। তাহলে এসি বাহুটা হলো এর অতিভুজ। তাহলে এর লম্ব আর ভূমি কোনটা? তাহলে লম্ব আর ভূমি হবে এবি আর বিসি। তাহলে এবি লম্ব নাকি এবি ভূমি, সেটা আমরা কি করে বুঝব? সেটা হচ্ছে লম্ব আর ভূমি ঠিক করা হয় অন্য সূক্ষ্ম কোণ দুটোর মাপের ওপর। অর্থাৎ দেখো, ত্রিভুজ এবিসি এর একটা কোণ তো 90 ডিগ্রি, বি কোণটা 90 ডিগ্রি, এক সমকোণ আমরা জানি। ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হচ্ছে 2 সমকোণ। তাহলে এটা যদি এক সমকোণ হয়, তাহলে এই কোণ সি আর কোণ এ কোনোটাই নিশ্চয়ই এক সমকোণের বেশি নয়, কারণ এক সমকোণ হয়ে গেলে তো সেই দুটো মিলিয়েই 2 সমকোণ বা তার বেশি হয়ে যাবে। তাহলে এই দুটো কোণই হচ্ছে এক সমকোণের কোণ, অর্থাৎ সূক্ষ্মকোণ। এ কোণটাও সূক্ষ্মকোণ, সি কোণটাও সূক্ষ্মকোণ। এই সি কোণের সাপেক্ষে ভূমি আর লম্ব হবে একরকম, আবার এ কোণের সাপেক্ষে যদি আমি আর ভূমি আর লম্ব বলি, সেটা হবে অন্যরকম। কীরকম? আসো দেখে নিই। এই যে সি কোণ, অর্থাৎ কোণ এসি বি এর সাপেক্ষে ত্রিভুজ এবিসি এর লম্ব হবে এবি, অর্থাৎ এই সি কোণটার সাপেক্ষে লম্ব হলো এবি। এখন আমি দেখো, এ কোণ বা সি কোণ যেটাই বলি না কেন, সেই কোণটা একটা হচ্ছে অতিভুজের সাথে অবশ্যই থাকবে একটা দিক, আর একটা দিক থাকবে অন্য কোনো একটা বাহুর সাথে। এই যে একটা অংশ দেখো অতিভুজকে টাচ করছে, আর একটি অংশ এইখানে এক্ষেত্রে বিসি বাহুকে টাচ করছে। এই সি কোণের যে বা অন্য অতিভুজ ছাড়া অন্য যে বাহুকে এই কোণটা টাচ করছে, সেই বাহুটা হচ্ছে হয় ভূমি, আর দূরবর্তী বাহু অর্থাৎ যেটাকে টাচ করছে না সেটা হয় লম্ব। অর্থাৎ সি কোণের সাপেক্ষে লম্ব হলো আমাদের এবি, আর তাহলে ভূমিকে বিসি। অতিভুজ সবসময়ই এসি হবে, কারণ অতিভুজ হচ্ছে সমকোণের বিপরীত বাহুকেই আমরা অতিভুজ বলি। তাহলে এবার বলো তো দেখি, এ কোণের সাপেক্ষে লম্ব কোনটা হবে? তাহলে এ কোণের সাপেক্ষে লম্ব, অর্থাৎ এই কোণটার বিন্দু দুটো যে বাহুটাকে টাচ করছে না সেটা হলো লম্ব, অর্থাৎ এ কোণের সাপেক্ষে আবার লম্ব হবে বিসি। তাহলে এ কোণের সাপেক্ষে লম্ব হলো বিসি, আর ভূমি কোনটা হবে? এ কোণের সাপেক্ষে ভূমি হবে এবি। এবার যদি তোমরা প্রশ্ন করো, আচ্ছা স্যার তাহলে বি কোণের সাপেক্ষে কোনটা লম্ব কোনটা ভূমি? বি কোণের সাপেক্ষে কথাটা আসবেই না, কারণ আমরা সূক্ষ্ম কোণের সাপেক্ষে করব। এই লম্ব বা ভূমি বিচার করব কোনো সূক্ষ্ম কোণের সাপেক্ষে। বি কোণটা তো সমকোণ, তাই বি কোণের সাপেক্ষে লম্ব বা ভূমি বিচার করব না। আমরা বি কোণ সমকোণ ছাড়া বাকি যে দুটো সূক্ষ্ম কোণ রয়েছে তার সাপেক্ষে লম্ব আর ভূমি বিচার করব। আর অতিভুজ প্রতি ক্ষেত্রেই একই থাকবে, যেটা হলো সমকোণের বিপরীত বাহু। তাহলে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কোনটা লম্ব, কোনটা ভূমি, কোনটা অতিভুজ, সেটা আমরা বুঝতে পারলাম, এবং সেটা সবসময়ই স্থির হবে কোন সূক্ষ্মকোণের সাপেক্ষে আমরা এই হিসাবটা করছি তার উপর। এবার দেখো, আমরা যদি কোনো একটা সমকোণী ত্রিভুজে এই মানগুলো নিই, ধরো লম্ব দৈর্ঘ্য যত বাই অতিভুজের দৈর্ঘ্য কত সেটা বার করলাম, অথবা ভূমি দৈর্ঘ্য যত আর অতিভুজের দৈর্ঘ্য কত হলো সেটা বার করে তাদের অনুপাত, এই যে বাই রয়েছে, বাই অর্থ কি ভাগ বা অনুপাত বলি আমরা, তাহলে এটাকে ভাগ করছি। লম্ব আর ভূমি এক্ষেত্রে এটাকে ভাগ করছি। আচ্ছা, এরকম কতগুলো অনুপাত পাবো বলো তো? এই যে এইরকম 3 রকম যেমন পেয়েছি, সেরকম এগুলোকে আবার উল্টো করে দিলে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই ভূমি, ভূমি বাই লম্ব, আরও 3 রকম পাবো। অর্থাৎ মোট 6 রকমের এরকম বাহুর সংখ্যাগুলোর বাহুর দৈর্ঘ্যের অনুপাতগুলো পাবো। তাহলে এগুলো হচ্ছে বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত।
অনুপাত মানে আমরা জানি অনুপাতে কিন্তু কোনো একক হয় না, কারণ লম্বকে ধরো আমরা মিটারে হিসাব করছি, অতিভুজকেও মিটারে, কিন্তু যে ভাগ করছি দুদিকে ওপর নিচে মিটার কেটে যাচ্ছে, তাই একক কিছু থাকছে না। অনুপাতের কখনো কোনো একক হয় না। তাহলে লম্ব বাই অতিভুজ এটা যদি আমরা হিসাব করি কোনো একটা সংখ্যা পাবো, ভূমি বাই অতিভুজও কোনো একটা সংখ্যা, লম্ব বাই ভূমিও কোনো একটা সংখ্যা পাবো। দেখা গেছে যে দুটো যদি সমকোণী ত্রিভুজ থাকে এবং যাদের কোণগুলো যদি সমান হয়, বাহুর দৈর্ঘ্য সমান নয়, কোণগুলো সমান, একটা ছোট হয়তো সমকোণী ত্রিভুজ আর একটা হচ্ছে বড় সমকোণী ত্রিভুজ, কিন্তু এদের কোণ তিনটে কোণই সমান, তাহলে এই যে অনুপাতগুলো সব একই হয়। অর্থাৎ লম্ব আর অতিভুজের লম্বকে যদি অতিভুজ দিয়ে ভাগ করে প্রথম ত্রিভুজের ক্ষেত্রে যা পাবো, দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রে লম্ব আর অতিভুজকে ভাগ করলে একই সংখ্যা পাবো। এই অনুপাতগুলোর মান একই হয়। অর্থাৎ এই অনুপাতগুলো আসলে এই বাহুগুলোর দৈর্ঘ্যের উপর নির্ভর করে না, নির্ভর করে যে কোণের সাপেক্ষে বার করছি তার উপরে। তাহলে কোনো সমকোণী ত্রিভুজের একটি সূক্ষ্মকোণের সাপেক্ষে বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত ওই ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্যের ওপর নির্ভরশীল নয়। অনুপাতগুলো কিসের ওপর নির্ভরশীল? সম্পূর্ণভাবে ওই যে সূক্ষ্মকোণের সাপেক্ষে বার করছি সেই কোণের পরিমাণের উপর নির্ভরশীল। অর্থাৎ ওই যে সূক্ষ্মকোণটা যদি 30 ডিগ্রি হয়, তাহলেই লম্ব বাই অতিভুজের অনুপাত একরকম হবে। ওই সূক্ষ্মকোণটার পরিমাণ যদি হয় ধরো 45 ডিগ্রি, তাহলে আর এক রকম হবে। আবার অন্য ত্রিভুজের ক্ষেত্রে, অন্য আর একটা সমকোণী ত্রিভুজ যার সূক্ষ্মকোণটার মান ধরো 30 ডিগ্রি রয়েছে, আগে দুটো ত্রিভুজ রয়েছে, দুটো ত্রিভুজেরই সূক্ষ্মকোণের মান 30 ডিগ্রি ধরো, কিন্তু দুটো ত্রিভুজের লম্ব আর অতিভুজ এগুলো সব আলাদা, অর্থাৎ বাহুগুলোর দৈর্ঘ্য আলাদা আলাদা। তাহলেও সেই দুটো ত্রিভুজের ক্ষেত্রেই লম্ব আর অতিভুজের এই অনুপাতের মানটা একই আসবে। তার মানে এদের অনুপাতটা এদের বাহুগুলোর দৈর্ঘ্যের ওপর নয়, ওই সূক্ষ্মকোণটির পরিমাণের ওপর নির্ভর করে। এটাকে কাজে লাগিয়েই আমাদের ত্রিকোণমিতি শেখা, এইটাই আমাদের ত্রিকোণমিতির ক্ষেত্রে খুব কার্যকর, যে এই বাহুগুলোর অনুপাত আসলে এই বাহুগুলোর দৈর্ঘ্যের ওপর নির্ভর করে না, নির্ভর করে ওই সূক্ষ্ম কোণটার ওপর, যে কোণের সাপেক্ষে আমরা এই অনুপাতগুলো নির্ণয় করছি। তাহলে দেখো এখানে একটা ত্রিভুজ এঁকেছি, এবিসি একটা সমকোণী ত্রিভুজ দেখতেই পাচ্ছ। তাহলে এর সমকোণ কোণটা, এই বি কোণটা সমকোণ, আর এই যে কোণ এসিবি বা সি কোণ, এটাকে আমরা বলছি থিটা। থিটা তোমরা আগেও শিখেছো, থিটা হচ্ছে একটা গ্রিক চিহ্ন, এটা দিয়ে সাধারণত কোণের মান বোঝানো হয়। তাহলে থিটা হচ্ছে সি কোণের মান। তাহলে সি কোণের মানটাকে আমরা থিটা চিহ্ন দিয়ে চিহ্নিত করেছি। এবার বলো তো থিটার সাপেক্ষে তাহলে লম্বকে, তাহলে থিটার সাপেক্ষে লম্ব হচ্ছে দূরবর্তী বাহুটা অর্থাৎ এবি। থিটার সাপেক্ষে ভূমি কোণটা হবে, ভূমি হবে এই থিটাটা অতিভুজ ছাড়া অন্য যে বাহুকে টাচ করে আছে, অর্থাৎ বিসি বাহু হলো ভূমি। আর অতিভুজ তো সবসময়ই সমকোণের বিপরীত বাহু অর্থাৎ এসি। তাহলে থিটার সাপেক্ষে লম্ব, ভূমি, অতিভুজ তিনটে পেয়ে গেলাম। এবার এই লম্ব বাই অতিভুজ বার করছি। লম্ব বাই অতিভুজ মানে লম্ব আর অতিভুজের অনুপাত, অর্থাৎ এবি আর এসি এর অনুপাত, সেটাকে আমরা লিখি সাইন থিটা হিসাবে। এই সাইন কথাটা আমাদের সর্বপ্রথম এই ধারণাটি এনেছিলেন গণিতজ্ঞ, ভারতীয় গণিতজ্ঞ আর্যভট্ট। পরবর্তীকালে অনেকেই এটার ওপর কাজ করেছেন এবং এই ধারণাকে আরও পরিষ্কার করেছেন। এখানে সাইন কথাটা, এখানে কিন্তু SIN আমরা অঙ্কের ক্ষেত্রে যখন করি অনেক সময় গুণ বলে ভাবি, কি তা কিন্তু নয়। এখানে সাইন একটা কথা আর থিটা একটা কথা। থিটাটা হচ্ছে এই কোণটার পরিমাপের ওপর, আর সাইন এটাকে চিহ্নিত করা মানে এটা হচ্ছে সংজ্ঞা দেয়া, যে সাইন মানে কি, যে লম্ব বাই অতিভুজ, লম্ব আর অতিভুজের অনুপাতই হচ্ছে সাইন। এবার থিটা কেন লিখছি? কারণ হচ্ছে এই থিটা কোণটার সাপেক্ষে আমরা লম্বকে নির্ণয় করেছিলাম, তাই সাইন থিটা কথাটা হচ্ছে লম্ব, সেই জন্য আমাকে সাইনের সাথে এই থিটা কথাটা জুড়তে হয়েছে। সাইন আর থিটা কিন্তু গুণ নয়, থিটা বোঝাচ্ছে কোন কোণের সাপেক্ষে আমরা এটাকে বার করছি। এখানে যদি থিটা না হয়ে এটা হতো আলফা, তাহলে আমরা বলতাম এটা সাইন আলফা। সাইন আলফা মানে লম্ব বাই অতিভুজ হতো সেক্ষেত্রে। আবার হয়তো থিটা না হয়ে এটার মান হয়তো 45 ডিগ্রি, তাহলে সেটাকে আমরা বলতাম সাইন 45 ডিগ্রি, অর্থাৎ যে সূক্ষ্ম কোণের সাপেক্ষে এটার মানটা বার করছি। তাহলে এই যে লম্ব বাই অতিভুজ, তাকে আমরা বলছি তাহলে কি,
কোনো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই অবশ্যই সবসময় মনে রাখবে এটা অবশ্যই সমকোণী ত্রিভুজ হতে হবে। অন্য ত্রিভুজের ক্ষেত্রে লম্ব, ভূমি, অতিভুজ এইভাবে আমরা চিহ্নিত করতে পারি না বাহুগুলোকে। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই যে লম্ব বাই অতিভুজ তাকে আমরা বলছি সাইন থিটা। থিটা হচ্ছে ওই যেহেতু থিটার সাপেক্ষে এক্ষেত্রে আমরা লম্ব, ভূমি, অতিভুজ নির্ণয় করেছি তাই। একই রকমভাবে অতিভুজ বাই লম্ব, তাহলে তাকে কি বলবো? তাকে আমরা বলবো কোসেক থিটা। তাহলে এরকমভাবে কতগুলো অনুপাত পাবো? আগেই আমরা শিখেছি এরকমভাবে আমরা 6টা মোট অনুপাত পাবো, অর্থাৎ আমাদের এরকম 6টা আলাদা আলাদা নাম পাবো। তাহলে ভূমি বাই অতিভুজকে আমরা কি বলবো? ভূমি বাই অতিভুজকে বলবো আমরা কস থিটা। অতিভুজ বাই ভূমিকে কি বলবো? অতিভুজ বাই ভূমিকে বলবো সেক থিটা। একই রকমভাবে লম্ব বাই ভূমিকে আমরা কি বলবো? লম্ব বাই ভূমি হলো ট্যান থিটা, আর ভূমি বাই লম্বকে আমরা বলছি কট থিটা। তাহলে এই হয়ে গেল আমাদের মোট 6টা অনুপাত। তাহলে এটা খুব ভালো করে মনে রাখবে যে লম্ব বাই অতিভুজ মানে সাইন থিটা। দেখো এখানে তোমাদের বোঝার সুবিধার জন্য লম্ব বাই অতিভুজ সাইন, এই লম্ব বাই অতিভুজের ঠিক উল্টো হচ্ছে অতিভুজ বাই লম্ব, সেটা হলো কোসেক, অর্থাৎ সাইনের উল্টো কোসেক। ভূমি বাই অতিভুজ হচ্ছে কস, তার ঠিক উল্টো অর্থাৎ অনন্যক যাকে আমরা বলি সেটা হচ্ছে অতিভুজ বাই ভূমি, সেটা হলো সেক। তাহলে কস জানলেই, আমি যদি কস থিটা জানি তাহলে তার উল্টোটাই হচ্ছে আমাদের সেক। যদি আমার কস মনে থাকে যে ভূমি বাই অতিভুজ হলো কস, তাহলে সেক কী হবে? সেক হচ্ছে তার উল্টো অর্থাৎ অতিভুজ বাই ভূমি। এইভাবে মনে রাখবে তোমরা। আর ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে ট্যানের উল্টো কে? ট্যানের উল্টো কট, তাহলে কট হবে ভূমি বাই লম্ব। এবার থিটাটা আমি বলছি না, কারণ থিটার জায়গায় কখনো থাকবে থিটা, কখনো থাকবে আলফা, কখনো ওটা হয়ে যেতে পারে 30 ডিগ্রি, কখনো হয়ে যেতে পারে 45 ডিগ্রি, বা কখনো হতে পারে 60 ডিগ্রি। তাহলে থিটা কিন্তু সব ক্ষেত্রে একই থাকবে না, থিটা হতে পারে বিভিন্ন কোণের মান অনুযায়ী আলাদা আলাদা। তাহলে এই 6টা দৈর্ঘ্যের অনুপাতগুলো তোমরা ভালো করে মনে রাখবে। এবার ধরো কোনো একটা ক্ষেত্রে যদি আমি বলি যে সাইন থিটার বর্গ, সাইন থিটার বর্গকে কীভাবে লিখব? সাইন থিটা বা অন্য ক্ষেত্রে কস থিটা বা ট্যান থিটা সব ক্ষেত্রেই একই রকম। এই বর্গ মানেই হচ্ছে স্কোয়ার, সাইন থিটার স্কোয়ার, কিন্তু সেটাকে আমরা লিখি সাইন স্কোয়ার থিটা, অর্থাৎ এই থিটার ওপর স্কোয়ার কথাটা আর লিখি না, লিখি আমরা সাইন স্কোয়ার থিটা। এটা হচ্ছে অঙ্কের লেখার নিয়মটা। যারা আবিষ্কার করেছিলেন তারা এই লেখার নিয়মটাও তো আবিষ্কার করেছিলেন, তাই লেখার নিয়মটা এরকম। তাহলে এই সাইন থিটার স্কোয়ার মানে আসলে সাইন স্কোয়ার থিটা, ওখানে কিন্তু থিটার স্কোয়ার এরকম কথাটা লিখব না। আবার দেখো সাইন থিটার মান হচ্ছে লম্ব বাই অতিভুজ। এখন বলো তো একটা সমকোণী ত্রিভুজে সবচেয়ে বড় বাহু কোনটা? সবচেয়ে বড় বাহু অবশ্যই অতিভুজ, অতিভুজের চেয়ে নিশ্চয়ই অন্য বাহুগুলো বড় হতে পারে না। তাহলে লম্ব বাই অতিভুজের মধ্যে লম্ব বড় না অতিভুজ বড়? অবশ্যই অতিভুজ বড়, লম্ব কখনোই অতিভুজের চেয়ে বড় নয়। তাহলে এই লম্ব বাই অতিভুজ, লম্বকে যদি অতিভুজ দিয়ে ভাগ করি তার মানটা কীরকম আসবে? যেহেতু লম্বটা অতিভুজের চেয়ে ছোট, তাই নিশ্চয়ই 1-এর চেয়ে কম হবে এটাকে ভাগ করলে, অর্থাৎ দশমিকে আসবে কিছু একটা মান। তাহলে অর্থাৎ সাইন থিটার মান সবসময় 1-এর চেয়ে ছোট হবে। আবার যদি আমি উল্টোভাবে ভাবি কোসেক থিটাটা অতিভুজ বাই লম্ব, অতিভুজটা অবশ্যই সব সময়ই লম্বর চেয়ে বড়, তাহলে কোসেক থিটার মানটা নিশ্চয়ই 1-এর চেয়ে বেশি হবে। এইভাবে আমরা ভাবতে পারি। একই রকমভাবে তোমরা ভেবো তো কস থিটার মানটা কি 1-এর চেয়ে কম হবে না বেশি হবে? সেক থিটার মানটাও কি 1-এর চেয়ে কম হবে না বেশি হবে? ভেবে আমাকে জানিও তো। একই রকম ট্যান থিটাও কি 1-এর চেয়ে বেশি বা কম এরকম কিছু কি বলতে পারি? বা কট থিটাও কি 1-এর চেয়ে বেশি না কম কিছু কি বলা যায়? এটা তোমরা একটু ভেবে আমাকে জানিও। এবার দেখো আগেও আমরা দেখেছি সাইন থিটার ঠিক উল্টো বা অনন্যক হচ্ছে কোসেক থিটা। তাহলে আমি যদি কোসেক থিটার মান কীভাবে বার করতে পারি? কোসেক থিটা মানে 1/sin থিটা, সাইন থিটার উল্টোকেই তো আমরা 1/sin থিটা বলি। তাহলে কোসেক থিটা হবে 1/sin থিটা। একই রকম সেক থিটার উল্টো পেয়েছিলাম কস থিটা, তাহলে সেক থিটা সমান 1/cos থিটা। কট থিটার উল্টো পেয়েছিলাম ট্যান থিটা, তাই কট থিটা সমান 1/tan থিটা। তাহলে এই তিনটে ছোট ফর্মুলা। তাহলে অর্থাৎ যদি তোমার ধরো সাইন থিটার মান দেওয়া রয়েছে, কোসেক থিটার মান বার করতে চাই, তাহলে কোসেক থিটার মান কী করে বার করবো? 1/sin থিটা করে দিয়ে মান বার করে দেবো। একই রকম সেক কট এগুলোও মান পাবো। এই তিনটে ফর্মুলা ভালো করে মনে রাখবে। এবার আমরা একটা অঙ্ক দেখি।
একটা কথা মনে রাখবে, যদি আমরা কোনো একটা আমাদের এই যে 6টা অনুপাত পেলাম, এই 6টা অনুপাতের কোনো একটা অনুপাতের মান দেয়া থাকে, তাহলে আমরা বাকি 5টা অনুপাতের মানই বার করতে পারি। কিভাবে বার করতে পারি সেটাই দেখি। দেখো এই অঙ্কটার ক্ষেত্রে বলেছে যে কস থিটার মানটা হচ্ছে 7/25। তাহলে বলছে যে সাইন থিটা আর কট থিটার মান কত। শুধু সাইন থিটা কট থিটা না, বাকি সমস্ত কটা অনুপাতের মানই কিন্তু আমরা বার করতে পারবো। কিভাবে করব? দেখো একটা ত্রিভুজ এঁকেছি, এবিসি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ অবশ্যই, বি কোণটা সমকোণ। এখানে আমি এই সি কোণটাকে থিটা ধরে নিচ্ছি। তাহলে সি কোণটাকে যদি থিটা ধরে নিই, তাহলে এখানে ভূমি হয়ে গেল, বিসি বাহুটা হয়ে গেল ভূমি, লম্ব হয়ে গেল দূরবর্তী বাহু থিটার সাপেক্ষে, থিটার সাপেক্ষে ভূমি হলো বিসি, থিটার সাপেক্ষে লম্ব হবে এবি, আর অতিভুজ কোণটা হবে বি কোণের বিপরীত বাহু অর্থাৎ এসি। তাহলে এটা হলো ভূমি, এটা লম্ব, এটা হলো অতিভুজ, পেয়ে গেলাম। এখন আমার কস থিটা মানে কি? কস থিটা মানে আমরা আগে শিখেছি ভূমি বাই অতিভুজ, তাই তো? ভূমি বাই অতিভুজ হলো কস থিটা। তাহলে ভূমির মান এখানে কত? বিসি, তার মানে বিসি বাই এসি, এসি হলো অতিভুজ, সেটাই হচ্ছে কস থিটা। সেটার মান আবার দেয়া আছে কত? 7/25। তাহলে আমরা এরকম অনুপাত দেয়া থাকলে, কোনো কিছুর অনুপাত রয়েছে 3:4, তোমরা আগে অঙ্কেও করেছো, তাহলে সেক্ষেত্রে সেইটাকে ধরার ক্ষেত্রে হয়তো দুটো বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 3:4, তাহলে আমরা কিভাবে ধরতাম আগে মনে আছে? প্রথম বৃত্তের ব্যাসার্ধ তাহলে 3r, দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ 4r, এরকমভাবে ধরতাম। তাহলে এক্ষেত্রেও আমরা এইভাবে ধরতে পারি, যেহেতু অনুপাত দেওয়া রয়েছে। বিসি বাহুকে ধরলাম, ধরি বিসি সমান 7k একক, তাহলে এসি সমান হবে 25k একক। তাহলে এবি এর মান কত হবে? তোমরা পিথাগোরাসের উপপাদ্য জানো। পিথাগোরাসের উপপাদ্য কি? অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এবি সমান হচ্ছে, এখানে হচ্ছে লম্ব, তাহলে লম্ব স্কোয়ার সমান কি হয়? লম্ব স্কোয়ার সমান হয় অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, অর্থাৎ লম্ব সমান √ অফ অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। এখন আমি বিসি আর এসি পেয়েছি, তাহলে এবি এর মান বার করছি। তাহলে এবি এর মান হচ্ছে √ অতিভুজ স্কোয়ার অর্থাৎ এসি স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার অর্থাৎ বিসি স্কোয়ার, এই মানটা হবে। তাহলে মান দুটো আমাদের জানা, এসি মানে 25k, বিসি মানে 7k, মান বসিয়ে দিই। 25k বসা, কে স্কোয়ার মাইনাস 7k স্কোয়ার অর্থাৎ 625, √ 625k স্কোয়ার মাইনাস 49k স্কোয়ার, 576k স্কোয়ার। একে বর্গমূল করলে পাই 24, আর যেহেতু কে স্কোয়ার তাই রুটের বাইরে এলে হলো কে। তাহলে এবি এর মান পেয়ে গেলাম 24k, অর্থাৎ লম্ব পেয়ে যাচ্ছি 24k, ভূমি পেয়ে গেছি, ভূমি আমাদের দেয়া আছে বিসি বাহুটা 7k এবং অতিভুজ দেওয়া আছে 25k। তাহলে লম্ব, ভূমি, লম্ব, ভূমি আর অতিভুজ তিনটের মানই আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা যে কোনো অনুপাত বার করতে পারবো। কীভাবে? আমাদের সাইন থিটার মান বার করতে দিয়েছে, তাহলে সাইন থিটার মান মানে আমরা জানতাম লম্ব বাই অতিভুজ। এক্ষেত্রে লম্ব হচ্ছে এবি আর অতিভুজ হচ্ছে এসি, তাহলে লম্ব বাই অতিভুজ মানে এবি বাই এসি মান বসালাম। এখন আমরা এবি পেয়েছি 24k, এসি হচ্ছে 25k, ওপর নিচে কে কেটে গেল, তাহলে পেয়ে যাচ্ছি 24/25। একই রকমভাবে কট থিটা মানে হচ্ছে ভূমি বাই লম্ব, তাহলে ভূমির মান হচ্ছে বিসি আর লম্ব হচ্ছে এবি, তাহলে বিসি এর মান বসিয়ে দিচ্ছি 7k আর লম্বর মান বসিয়ে দিলাম, এই অর্থাৎ এবি এর মান 24k বসিয়ে দিচ্ছি, উপর নিচে কে কেটে গেল, পেয়েছি 7/24। একই রকমভাবে অন্য কোন অনুপাতও যদি বার করতে দিত তাহলে সেগুলো মানও বার করতে পারতাম। তাহলে এইভাবে কোনো একটা অনুপাতের মান দেয়া থাকলে বাকি 5টাই আমরা বার করতে পারবো। তাহলে তোমরা 23.1-এর অঙ্কগুলো সব করবে। যদি কোথাও অসুবিধা হয় তাহলে আমাকে জানাবে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।